পুজোর মুখে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়, আর এর ফলে জল জমছে। জল জমার কারণে বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একদিকে যেমন পুজোর আনন্দে যখন মেতে রয়েছে সাধারণ মানুষ, তখন চুপিসারে ডেঙ্গুর আক্রমণ আস্তে আস্তে বাড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোবরডাঙ্গা পৌরসভা এলাকায়। এই গোবরডাঙ্গা পৌরসভা এলাকায় 17টি ওয়ার্ডের 50,000 লোকের বাস রয়েছে। এখানকার সরকারি হিসাবে দেখা গিয়েছে যে সরকারি যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে গোবরডাঙ্গা থানা এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 17 জন। পাশাপাশি গোবরডাঙ্গা পৌরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 8 জন। যদিও পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু মোকাবেলা করার জন্য বিভিন্ন রকম প্রচার করা হয়েছে। একদিকে যেমন পুজো প্যান্ডেলে ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকম পোস্টার, ব্যানার এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি যে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, তারা যেমন মিটিং মিছিলের মাধ্যমে ডেঙ্গু সচেতন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বার্তা দিচ্ছেন। যদিও এখানকার যে পৌরসভার স্বাস্থ্য আধিকারিক, তিনি যেটা জানিয়েছেন যে সরকারি পোর্টালে যেটা রয়েছে, তার পাশাপাশি যাতে আর ডেঙ্গু নতুন করে না ছড়ায়, সেদিকে সমস্ত রকম দৃষ্টি তারা রেখেছেন। সচেতন করছেন এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য যা যা ব্যবস্থা দরকার সেগুলো করা হচ্ছে। আমরা গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকেও আমাদের স্যানিটাইজেশন চলছে, একদম রুটিন মাফিক। স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত কাজ করছে, বাড়ি বাড়ি স্প্রে চলছে। আমরাও মিটিং এর মাধ্যমে মানুষকে বারবার আমরা সচেতন করছি। এটা আমাদের একটা রুটিন ওয়ার্ক, কারণ এই ডেঙ্গু, এই মারণ ব্যাধি থেকে সকলকেই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। পুজোর মধ্যে স্বাস্থ্য টিম কিভাবে অ্যাক্টিভ থাকবেন? একদম পুরো আমাদের ইমার্জেন্সি সিস্টেমেই এটা খোলা থাকছে, রেগুলার খোলা থাকবে। কোনো রকম কোনো অসুবিধা যাতে গোবরডাঙ্গা পৌরবাসী না হয়, সেটা আমরা সচেতনভাবে, সতর্কভাবে লক্ষ্য রাখছি। এখন তো একটা যে সিজন চলছে, বিভিন্ন জায়গায় ডেঙ্গু একটা প্রবণতা দেখা দিচ্ছে। যেভাবে জমা জল এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জল জমে যাচ্ছে। তাছাড়া ডেঙ্গুর এই সিজন তো চলছে। দুর্গাপূজার সময় বিভিন্ন প্যান্ডেলে যে প্লাস্টিক পড়ে থাকে, কাজের জন্য গর্ত করতে হয়, সেই গর্তের মধ্যে জমা জল জমতে পারে। সেই জন্য মানুষকে সচেতন করবার জন্য পৌরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের উদ্যোগে আমাদের স্বাস্থ্য বিভাগ এবং স্যানিটারি ডিপার্টমেন্টের এবং ডেঙ্গু কর্মীরা সমুদয় বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করছে। আর এছাড়া তো সারা বছর ধরে আমাদের ডেঙ্গু সংক্রান্ত ব্যাপারে সচেতন করবার জন্য অ্যাক্টিভিটি চলে থাকে। গতদিনে আমাদের সদ্য চেয়ারম্যান সাহেব এবং সদ্য কাউন্সিলর বিন্দু বিভিন্ন যার নিজ নিজ এলাকায় মানুষকে নিয়ে লিফলেট বিতরণ সহ ডেঙ্গু সংক্রান্ত ব্যাপারে সচেতন করেছেন। এটা একটা বিরাট পদক্ষেপ এবং আমরা আশাবাদী অন্য জায়গার তুলনায় আমাদের গোবরডাঙ্গা অত্যন্ত ডেঙ্গু সংক্রান্ত ব্যাপারে খুব ভালো একটা জায়গায় রয়েছে। তবুও আমাদের এই মুহূর্তে যেটা বলার নয়, যেহেতু বিভিন্ন কাজের জন্য কলকাতা সহ বিভিন্ন জায়গায় আমাদের লোকের কাজের জন্য ছুটে যেতে হয়, ট্রেনে, বাসে, সেই জায়গা থেকে অনেক লোক ডেঙ্গু আক্রান্ত হয়ে গোবরডাঙ্গা ফিরে এসছে। সরকারি পোর্টালে আমাদের 17টা এ যাবৎকালে এই সিজনে, মানে এই বছরে এপ্রিল থেকে এই অবধি 17 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। কিন্তু 17 জনের সবাই গোবরডাঙ্গার নয়। গোবরডাঙ্গা পৌরসভার মধ্যে যারা বসবাস করেন তাদের সংখ্যা মাত্র 8। আর 2 জন লোক বর্তমানে এখন অ্যাক্টিভ কেস আছে, যারা আক্রান্ত অবস্থায় আছে 3 নম্বর ওয়ার্ডে এবং 8 নম্বর ওয়ার্ডে। যারা এই মুহূর্তে ইতিপূর্বে আক্রান্ত হয়েছে তারা সবাই সুস্থ আছেন এবং সুস্থ হয়েছেন। আমাদের ডেঙ্গু কর্মী, সুপারভাইজার এবং ডাক্তারবাবু, পাশাপাশি সদ্য চেয়ারম্যান সাহেব এবং সিআইসি, হেলথের সিআইসি সহ যত কাউন্সিলর আছে তারা অত্যন্ত তৎপর এবং সেই ব্যাপারে আমাদের নির্দেশনা দিচ্ছেন এবং তাদের নির্দেশনা মোতাবেক আমরা ডেঙ্গু কর্মী এবং আমার হেলথ ডিপার্টমেন্ট, স্যানিটারি ডিপার্টমেন্ট যৌথভাবে আমরা কাজ করে চলেছি। যদিও পৌর প্রশাসন শঙ্কর দত্ত চেয়ারম্যান যেটা জানিয়েছেন যে আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছেন পৌরসভার পক্ষ থেকে। একদিকে যেমন সাধারণ মানুষ যারা এই পুজোর কটা দিন আনন্দে মেতে থাকবেন, পাশাপাশি কোনো রকমভাবে যে ডেঙ্গু যাতে আর না বাড়ে এবং সাধারণ মানুষ যেন ডেঙ্গু সম্পর্কে ধারণা তৈরি হয়, সেই সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন রকম প্রচার তারা শুরু করেছেন।